নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই 7টা দিন কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে চন্দ্র কিন্তু কন্যা রাশি থেকে যাত্রা শুরু করবে এবং ধনু রাশি পর্যন্ত যাত্রা করবে। সোমবার দিন বিকাল 4টে পর্যন্ত আমরা কন্যা রাশিতে চন্দ্রকে দেখতে পারবো, যেখানে শনির দৃষ্টিটা চন্দ্রের উপর পড়ে থাকছে এবং শুক্র চন্দ্র যোগ থাকছে। সোমবার বিকাল 4টে থেকে শুরু করে বুধবার পর্যন্ত সময়টা তুলা রাশিতে চন্দ্র থাকবে, যেখানে রাহু চন্দ্র যোগ দেখতে পারবে এবং গ্রহণ যোগের মধ্যে কিন্তু চন্দ্র থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 3টে পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, যেখানে বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে এবং শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা ধনু রাশিতে চন্দ্র থাকবে, যেখানে শনি চন্দ্র যোগ দেখতে পারবো, মঙ্গল চন্দ্র যে দেখতে পাওয়া যাচ্ছে। ফলে চন্দ্র কিন্তু কোনো না কোনো দিন কোনো না কোনো গ্রহের আসপেক্টে থাকছে। গ্রহের আসপেক্টে বা দৃষ্টির মধ্যে থাকে, তখন তার কারকতার মধ্যে চেঞ্জ দেখতে পাওয়া যায়। স্বাভাবিকভাবে সে কিন্তু নিজস্বতা প্রকাশ করতে তার প্রবলেম হয়। চন্দ্র আমাদের মন মানসিকতার কারক গ্রহ। ফলে আমাদের মন যদি পজিটিভ থাকে, দেখবেন সব কাজের মধ্যে পজিটিভনেসকে আমরা খুঁজে পাই। আর যদি মন ডিস্টার্ব থাকে, তাহলে সব কাজের মধ্যে ডিস্টারবেন্স চলে আসে। এবার এই 7টা দিন কেমন যাবে 12টা রাশি নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে রবি সক্ষেত্রী হচ্ছে, ফলে এর একটা শুভ প্রভাব 12টা রাশির ক্ষেত্রেই কম বেশি আসবে। কিছু কিছু রাশির ক্ষেত্রে অতীব শুভ ফল আসবে। 17 তারিখে রবি যখন সিংহ রাশিতে গোচর করবে, অনেক আটকে থাকা কাজ আপনাদের এগোবে। আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি, আপনারা পারলে দেখে নেবেন। সেখানে দাঁড়িয়ে রবির ট্রানজিট 17 তারিখে বিশেষ শুভ ফল আনছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। রবি সক্ষেত্রী হচ্ছে, নিজের পাওয়ার, রবি নিজের ঘরে ঢুকছে, এটা একটা ভালো সাইন। অনেকদিন পরে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও আপনারা ভালো ফল পাবেন। এবং বৃহস্পতি অলরেডি উদিত হয়ে গেছে, আমি সেই ভিডিও দিয়েছি। বৃহস্পতি অস্তমিত ছিল, 9 তারিখ থেকে উদিত হয়েছে। ফলে আস্তে আস্তে আবার সব কাজ আপনাদের এগোবে, সেটা আশা করা যায়। কিছু আটকে থাকা কাজও এগোবে। এই সপ্তাহটা কেমন যাবে নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে আপনারা জানেন আকাশে শনি বক্রি আছে মীন রাশিতে। ফলে বক্রতা থাকার ফলে কিছু কাজ অনেক সময় আটকে যায়, আবার নতুন করে কিছু কাজ শুরু হয়। ফলে এই সময়গুলোকে কিন্তু আপনাদের ভালো করে ওয়াচিং এ রাখতে হবে, ভেবেচিন্তে চলতে হবে, তাহলে ওভারঅল ভালো ফল পাবেন। প্রথমে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা চাইছেন অনলাইনে প্রেডিকশন নিতে, ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুর দিনটা কিন্তু আপনাদের কর্মব্যস্ততার মধ্যে কাটবে এবং কর্মের চাপ থাকবে, প্রেশার থাকবে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, খরচটাকে বুঝে করবেন। কারোর সঙ্গে অযথা ঝামেলায় জড়াবেন না এবং কোনো পুরনো টাকা পয়সা, আজকের দিনে কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ক্ষেত্রে বা কাউকে দেওয়ার ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। প্রয়োজনের তুলনায় আজকে কিন্তু অনেক বেশি কাজ করতে হতে পারে। সোমবার বিকাল 4টে থেকে পরিস্থিতি কিছুটা হলেও পজিটিভ হবে এবং বুধবার পর্যন্ত আপনাদের সপ্তম ভাবেই চন্দ্র থাকবে। ফলে নতুন বিবাহের যোগাযোগ করার জন্য ভালো। যারা বিবাহ যোগ্য বা বিবাহ জন্য প্রস্তুত হচ্ছে, তাদের জন্য দিনগুলোকে কাজে লাগাতে পারেন, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, নতুন কোনো ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্মের দিক থেকে নতুন সুযোগ সুবিধা আপনাদের বৃদ্ধি পাবে। পার্টনারের কোনো শারীরিক প্রবলেম এদিন ফেস করতে হতে পারে। সন্তান নিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির শিকার হতে পারে। যে কোনো দিক থেকে কিন্তু হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের এই দিন হতে দেখা যাচ্ছে, সেদিক থেকে দিনগুলো ভালো যাবে। ব্যবসার দিক থেকে নতুন কোনো পরিকল্পনা আজকের দিনে বাস্তবায়িত হতে পারে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে, বৃহস্পতি চন্দ্রের গজকুশী থাকছে। ফলে এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন। পড়াশোনার ক্ষেত্রে মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। মায়ের কোনো সাপোর্ট এদিন আপনারা পেতে পারেন। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক ক্রিয়াকর্ম হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধু বান্ধবের সঙ্গে একটা ভালো টাইম আপনারা কাটাতে পারবেন, সেই জায়গাটা ভালো। কিন্তু কাজের প্রেশার থাকবে, অযথা কিছু ঝামেলা এই দিন আপনাদের আসতে পারে, তাই ঝামেলা থেকে দূরে থাকুন। গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। অবশ্যই ট্রাফিক রুল মেনে চলার চেষ্টা করবেন। স্কিনের কোনো প্রবলেম, শরীরের লোয়ার অর্গানে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। পার্টনারশিপ ব্যবসায় লাভ দেখতে পাওয়া যাচ্ছে, পার্টনারের ফিনান্সিয়াল গেইন হতে পারে, সেই জায়গাটাও ভালো। কর্মের দিক থেকে একটু বাধাবিঘ্ন থাকবে, কিন্তু খুব একটা বড় ডিস্টার্ব ফেস করতে হবে না। শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ভাগ্যের দিক থেকে 7, উচ্চশিক্ষা, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কমিউনিকেশন ভালো হবে, নতুন উদ্যম বাস্তবায়িত হবে, নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার জন্য ভালো।
পরিবারের সকলকে নিয়ে ছোটখাটো ভ্রমণ দূরযাত্রা করতে পারেন, বাড়ি কোনো রিনোভেশন ডেকোরেশন করতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মিটিং মিছিল থাকলে আজকের দিনে যথেষ্ট শুভ ফল আপনারা পাবেন। ছোট ভাই বোনের সাপোর্ট থাকছে, কোনো বড় কাজ আপনাদের পরিবারের সাপোর্টে বেরিয়ে যেতে পারে, সেই জায়গাটাও ভালো পাবেন। মানে সেই দিক থেকে শনিবার রোববার দিনটাও আপনাদের ভালো কাটবে, সেদিক থেকে বাধা নেই। খালি এই সপ্তাহে মোটামুটি ভাবে 60% শুভ ফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের পঞ্চম ভাবে চন্দ্র থাকবে। সোমবার দিনটা কাজের প্রতি একটু গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে, ফলে কাজ কোনো সময় গাফিলতি করবেন না, তাহলে আপনাদের সমস্যা বাড়বে। কাজটা যাতে ঠিকঠাক হয় তার জন্য আপনারা কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন, নতুন কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন, শর্টকাটে কিভাবে কাজটা করা যায়। পুরোনো টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল পাবেন। আপনাদের কোনো নতুন কিছু শেখার প্রতি আগ্রহ দিন বৃদ্ধি পাবে। একটু মানসিক দুশ্চিন্তা কিন্তু থাকবে, যে কোনো কারণ নিয়ে একটু বেশি চিন্তা করা, বেশি ভাবা আপনাদের কিন্তু অনেক অপরচুনিটি থেকে বঞ্চিত হতে পারেন। খেয়াল রাখার চেষ্টা করবেন। কমিউনিকেশন ভালো হবে, ছোটখাটো ভ্রমণ হতে দেখা যাচ্ছে। ভাগ্যের দিক থেকে 7 পাবেন, সেদিক থেকে ভালো। কর্মের দিক থেকে দিনটা আপনাদের অনুকূলে থাকছে। ব্যবসায় লাভ দেখতে পারবেন, সেদিক থেকে ভালো। পুরনো কাস্টমার ডিলিং সেদিন বাড়তে পারে। ফলে সোমবার সকালবেলা বিকাল 4টে পর্যন্ত সময়টা আপনাদের ভালো যাবে। অ্যাডভান্সে কাজ করুন, বেটার ফল পাবেন। বিকাল 4টের পরে সোমবার বিকাল 4টে পরে তুলা রাশিতে চন্দ্র আসবে আপনাদের ষষ্ঠ ভাবে, বুধবার পর্যন্ত ষষ্ঠ ভাবে থাকবে। শরীরের দিকে খেয়াল রাখুন, শরীরে একটু অ্যালার্জেটিক প্রবলেম, লোয়ার অর্গানে কোনো সমস্যা, স্কিনের কোনো প্রবলেম ফেস করতে হতে পারে। খরচটা অযথা বাড়তে পারে। আয় এবং ব্যয়ের মধ্যে এই দিনগুলো ভীষণভাবে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, না তো প্রয়োজনের তুলনায় খরচ বেড়ে যেতে পারে। পার্টনারের শরীর নিয়ে দুশ্চিন্তা থাকছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ব্যবসায় কোনো লগ্নি করার ক্ষেত্রে ভালো। কর্মের দিক থেকে নতুন কোনো ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছেন। কর্মে কোনো নতুন অপরচুনিটি এদিন আসতে পারে, সেদিক থেকে দিনগুলো কর্মব্যস্ততার মধ্যে কাটবে। সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন। রাস্তাঘাটে খাওয়া দাওয়া আপনাদের কোনো পেটের প্রবলেম হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। কোর্ট কেস থাকলে একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, এবং নতুন করে কোনো ঝামেলা যাতে তৈরি না হয় সেদিকেও কারোর সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি আজকের দিনে করতে যাবেন না, তাহলে ভালো। অফিসে কলিগদের সঙ্গে বন্ডিং রাখার চেষ্টা করুন, তাদের সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করুন, না তো সেখান থেকে কিছু সমস্যা ফেস করতে হতে পারে। বৃহস্পতিবার শুক্রবার শনিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের সপ্তমে চন্দ্র আসবে, সেই জায়গাটা ভালো। আপনাদের বিবাহের যোগাযোগ করার জন্য ভালো। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, বিবাহিত জীবনের জন্য শুভ ফল পাবেন। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে, সেই জায়গাগুলো ভালো পাবেন। আপনাদের যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে। ছোট ভাই বোনের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। ভাগ্যের দিক থেকে 7 পাবেন, আর্থিক দিক থেকে লাভ পাবেন, হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। কর্মের দিক থেকেও দিনটা ভালো পাবেন। হায়ার অথরিটির সাপোর্ট থাকছে, ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারলে আপনাদের এই দিনগুলো কিছু আর্থিক লাভও দিয়ে যেতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমে চন্দ্র যাবে। এখানে দাঁড়িয়ে যেহেতু আপনাদের শনি চন্দ্র যোগ থাকছে, ফলে বিকালবেলা শনিবার রোববার আপনাদের একটুখানি গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, মাথা ঠান্ডা রাখবেন, কথার ওপর কন্ট্রোল রাখবেন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে, অনলাইন শপিং কেনাকাটা করার ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন, এবং কারোর সঙ্গে বিবাদ থেকে নিজেদের দূরে রাখবেন। পরিবারে কোনো সমস্যা তৈরি হলে সেখান থেকে কিন্তু মাথা ঠান্ডা রেখে ডিসিশন নেবেন, তাহলে ভালো ফল পাবেন। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, অর্থাৎ বিকালবেলা থেকে শনিবার বিকাল 3টে থেকে রোববার পর্যন্ত সময়টা যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনাদের কেয়ারফুল থাকতে হবে। 60% শুভ ফল বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং যদি বলি তাহলে অবশ্যই সাদা। শুভ সংখ্যা আপনাদের জন্য হ্যাঁ। চলে আসি মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের চতুর্থ হয় চন্দ্র থাকবে সোমবার বিকাল 4টে পর্যন্ত, অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র। কাজের প্রতি একটা ডিপ্রেশন, একটু মানসিক চাপ কিন্তু থাকবে। সোমবার দিন সকালবেলাটা কোথাও যেন একটুখানি কাজের প্রতি অনীহা, কাজ করতে ইচ্ছা করছে না, এরকম একটা ভাব থাকবে। কোনো একটা মানসিক চাপ কিন্তু এদিন দেখতে পাওয়া যাচ্ছে। ফলে মনটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে কেয়ারফুল থাকুন। এই দিন কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পুরোনো টাকা পয়সা প্রাপ্তি বলুন, কোনো নতুন কোনো ইনকাম বলুন, হঠাৎ করে কিছু টাকা পয়সা আপনাদের আসতে পারে। বাড়ির পরিবেশটাকে পজিটিভ রাখার চেষ্টা করবেন। অনেক মানুষজনের সঙ্গে আজকের দিনে আপনাদের যোগাযোগ বাড়বে, এবং শনিচন্দ্র যোগ থাকার জন্য কোথাও মাঝে মাঝে বললাম ডিপ্রেশন থাকছে। কর্মের দিক থেকে কোনো চাপ আপনাদের মানসিক চাপ বাড়াতে পারে। কর্মসূত্রে হঠাৎ বিদেশ যাত্রা প্ল্যান হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। এবং দিনটা
গতানুগতিকতার সঙ্গে কাটবে, খুব একটা পজিটিভ বলতে পারছি না, কিন্তু কিছু প্রাপ্তি যোগ আপনাদের কিছু সমস্যা মেটাতে পারে, সেই জায়গাটা ঠিক আছে। কিন্তু মনটাকে পজিটিভ না রাখলে কোনো কাজ পেন্ডিং হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। সোমবার বিকাল 4টের পরে পরিস্থিতিটা অনেকটাই আপনাদের অনুকূলে আসবে, পঞ্চম ভাবে চন্দ্র চলে যাবে এবং বুধবার পর্যন্ত পঞ্চম ভাবেই চন্দ্র থাকবে। ফলে এই জায়গাটা কিন্তু আপনারা যথেষ্ট ভালো ফল পাবেন। কিছু মানসিক চাপ কমবে, মন মানসিকতা পজিটিভ থাকবে, নতুন উদ্যমকে কাজে লাগাতে পারবেন, নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ভালো। হঠাৎ করে কোনো আইডিয়া আসতে পারে, সেটাকে কার্যকারিতা করতে পারেন। কর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সব পেশায় যারা যুক্ত আছে এদের দিক থেকে ভালো ফল আসছে। প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো। হঠাৎ কোনো শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারেন। সন্তান ভাগ্য ভালো। এডুকেশন পারপাসে আপনাদের কিছু খরচ বাড়তে পারে, সে মায়ের শরীর নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে, সেই জায়গাটা খেয়াল রাখুন। সম্পর্কগুলোকে পজিটিভ রাখতে গেলে কি করতে হবে সেই অনুযায়ী পরিকল্পনা করে এগোন, তাহলে আরো বেটার ফল রিলেশনশিপগুলোর মধ্যে পাবেন। ব্যবসার ক্ষেত্রে লাভ দেখতে পারবেন, বিবাহিত জীবনের জন্য ভালো। কোনো নতুন রিলেশনে আজকের দিনে আপনারা জড়াতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো ভালো যাবে, মিটিং মিছিল থাকলে ভালো পাবেন। রাহুচন্দ্র যোগ আছে, যাই করবেন প্ল্যানিং করে করুন, হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। এমন কোনো কাজ যেটা হয়তো কেউ পাচ্ছে না আপনারা করে ফেললেন, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আপনাদের ষষ্ঠ ভাবে চন্দ্র যাবে, বৃহস্পতি চন্দ্রের গজঘষি থাকছে। কিছু লোন টোন পেয়ে যেতে পারেন, যারা লোন নিতে চাইছেন, কোনো হাউস লোন, কার লোন, এই পারপাসে কিছু লোন আপনাদের স্যাংশন হতে পারে, কোনো বাড়ি গাড়ি কেনার জন্য ভালো, সেই জায়গাটা ভালো পাবেন। এবং ইন্টারভিউ থাকলে ভালো পাবেন, রোজকার রুটিন ঠিকঠাক হবে, কোনো প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, কথাবার্তার মধ্যে অনেক বেশি বোল্ডনেস আজকের দিনে দেখতে পাওয়া যাবে, একটা আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবেন, সেই জায়গাটা ভালো। ফলে নিজেদের প্রতি নিজেদের কনফিডেন্স অনেক হাই থাকার জন্য অনেক কাজ আপনারা এই দিনগুলো করে নিতে পারবেন। পার্টনারের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। বিজনেসের ক্ষেত্রে কোনো লগ্নি আজকের দিনে করতে পারেন। কর্মের দিক থেকে তুলনামূলক বেটার ফল আজকের দিনে আপনারা পাবেন, সেই জায়গাটা ভালো। নতুন কোনো সুযোগ সুবিধা কর্মের দিক থেকে আসতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাবেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিন্তু শরীরের নিম্নাংশে কোনো সমস্যা ফেস করতে হতে পারে, পেটের কোনো সমস্যা, তলপেটে কোনো সমস্যা, পায়ের কোনো সমস্যা এই দিন আপনাদের ভোগাতে পারে, সেই জায়গাগুলো ফ্যাটি লিভারের সমস্যা, এই জায়গাগুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে। শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমে চন্দ্র যাবে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন, বিশেষ বাধা নেই। ফলে সেই দিক থেকে আপনারা দিনটাকে কাজে লাগাতে পারেন। পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট থাকছে। ব্যবসার জন্য ছোটখাটো ভ্রমণ লাভ দিতে পারে, দূরযাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো পাচ্ছি। নতুন বিবাহের কথা পাকা করার জন্য ভালো, কোনো নেগোসিয়েশন থেকে লাভ হতে পারে, কোনো টেন্ডার অর্ডার আপনারা এই দিনগুলো পেতে পারেন, সেই দিক থেকে ভালো। কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হয়ে যেতে পারে, সেই দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। 75% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সপ্তাহে। আপনাদের জন্য শুভ রং অবশ্যই বলবো গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 3। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয় ভাবে চন্দ্র থাকবে সোমবার দিন, ফলে শনি চন্দ্র যোগ থাকছে। ফলে এই দিন কিন্তু আপনাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে অ্যাডভান্সে কাজ শুরু, অ্যাডভান্সে করে ফেলুন। যে কাজগুলো করতেই হবে সেগুলো কিন্তু করুন। কিছু পুরনো যোগাযোগ আবার নতুন করে কোনো সুযোগ আপনারা পেতে পারেন। হয়তো কোনো পুরনো যোগাযোগ কাজের জন্য করেছিলেন বা কোনো ভাইটাল পারপাসে করেছিলেন, কোনো বিশেষ দরকারে কোনো যোগাযোগ করেছিলেন, ফলপ্রসূ হয়নি, সেটা কিন্তু আবার হঠাৎ করে সেই যোগাযোগ আপনাদের আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে যোগাযোগ কিন্তু আপনাদের বাড়বে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, দূরযাত্রা হতে পারে, ছোটখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন, কমিউনিকেশন ভালো হবে, নতুন নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো। তাহলে সোমবার দিনটা আপনারা যদি অ্যাডভান্সে কাজ শুরু করতে পারেন, সব দিক থেকে বেটার ফল পাচ্ছেন। বিকাল 4টে পর্যন্ত, 4টের পরে চলে যাবে হচ্ছে তুলা রাশিতে, যেখানে আপনাদের চতুর্থ ভাব, এবং সেখানে বুধবার পর্যন্ত থাকবে। অর্থাৎ সোমবার বিকাল 4টে থেকে বুধবার পর্যন্ত আপনাদের তুলা রাশিতে চন্দ্র থাকছে চতুর্থ ভাবে, যেখানে রাহু চন্দ্র যোগ থাকছে, রাহু অষ্টমে বসে আছে। ফলে আপনাদের মাতৃস্থানের দিক থেকে কোনো শারীরিক প্রবলেম ফেস করতে হবে, মায়ের শরীর নিয়ে দুশ্চিন্তা করেন, মন মানসিকতা যে কোনো কারণে একটু ডিস্টার্ব থাকে। কিছু কেনাকাটা করতে গিয়ে আপনাদের কিন্তু পকেট খালি হতে পারে বা এস্টিমেটের বাইরে খরচ হয়ে যেতে পারে, খরচের ব্যাপারে বিশেষ কেয়ারফুল থাকবেন। বাড়ি কোনো রিনোভেশন ডেকোরেশন করতে গিয়ে খরচ বাড়তে পারে, এইসব পারপাসে আপনাদের খরচ হয়। বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করতে গেলেন, সেখানে খরচ বাড়লো, এরকম ব্যাপারগুলো থাকবে। গাড়ি টাড়ি কেনার ক্ষেত্রে ভালো, কোনো নতুন বাড়ি গাড়ি কিনতে পারেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে সুযোগ সুবিধা বাড়বে। কর্মের দিক থেকে যদি বলি, দিনটা আপনাদের ফেভারে থাকছে, খুব একটা ডিস্টার্ব নেই।
ব্যবসার দিক থেকেও লাভ দেখতে পারবেন, পরিকল্পনা করে চলতে হবে, তাহলে সব দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। কিছু নতুন যোগাযোগ এই দিন আপনাদের আসতে পারে, সেখান থেকে লাভ পাবেন। কিন্তু সব ক্ষেত্রেই মনটাকে পজিটিভ রাখতে হবে, যেহেতু চতুর্থে চন্দ্র কোথাও একটু মানসিক চাপ তৈরি করে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের পঞ্চমে চন্দ্র যাবে। আপনাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে ভালো দিন। যে কোনো ভাইটাল কাজ করার জন্য ভালো, কমিউনিকেশন ভালো হবে, আর্থিক দিক থেকে লাভ পাবেন, পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন, সব পেশার সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে ভালো। ফলে সেই দিক থেকে দিনগুলো আপনাদের কাজে লাগাতে হবে। সন্তানে কোনো অ্যাচিভমেন্ট দেখতে পারবেন, রিলেশনশিপ গুলো ভালো থাকবে, কোনো রিলেশন থেকে বিবাহের কথা পাকা হতে পারে, কোনো ব্যবসায়িক ডিল বা টেন্ডার অর্ডার এদিন আপনারা পেয়ে যেতে পারেন। ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, পিতার সাপোর্ট পাবেন, উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে পরিকল্পনা করে চলতে পারলে অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। যদিও চন্দ্র এখানে নিচস্থ, বৃহস্পতি চন্দ্রের গজকেশই থাকছে, সেই দিক থেকে আপনারা কিন্তু দিনগুলোকে কাজে লাগাতে পারবেন। যে কোনো মিটিং মিছিলে সফলতা পাবেন, ব্যক্তিগত পেশার সঙ্গে যুক্ত তারাও কিন্তু ভালো ফল পেয়ে যাবে। শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠ ভাবে চন্দ্র থাকবে। ফলে শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, খরচটাকে বুঝে করবেন। বিদেশ যাত্রা হতে পারে, দূরযাত্রা হতে পারে, সেই জায়গাগুলো ভালো। ব্যক্তিগত কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, নিজের প্রতি একটু কেয়ারফুল থাকুন, নিজের প্রতি যত্নশীল থাকুন, তাহলে দিনগুলো ভালো কাটবে। পার্টনারের শরীরের দিকে একটু খেয়াল রাখুন। ব্যবসায় কোনো বড় ডিল এদিন পাকা হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো কোনো লগ্নি থেকে লাভ হতে পারে, সেই জায়গাটাও ভালো। কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান এদিন আপনারা করতে পারেন, সেদিক থেকেও ভালো ফল পাবেন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, ইন্টারভিউ থাকলে সুফল পাচ্ছেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, কিন্তু কাজের প্রেশার থাকবে। খুব একটা বসে রিল্যাক্স করে দিন কাটাতে পারবেন না, কাজের প্রেশার থাকবে। অনেকজনের সঙ্গে যোগাযোগ হওয়া, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া, ইন্টারভিউ দেওয়া, কোনো নতুন কর্মে যোগাযোগ করা, এই জায়গাগুলো আপনাদের বেটার ফল দেবে। ফলে এই দিনগুলো ভালো কাটবে, একটু ব্যস্ততা থাকবে। এই সপ্তাহে 75% শুভফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ, শুভ সংখ্যা আপনাদের জন্য 9। চলে আসি সিংহ রাশি ক্ষেত্রে। সিংহ রাশি ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় ভাবে চন্দ্র থাকবে সোমবার, এবং অষ্টমে কিন্তু শনি বসে আছে, শনির দৃষ্টিটা পড়ে আছে। ফলে এই দিন কিন্তু খরচ খুব বুঝে করবেন, ইমোশনাল হয়ে কোনো খরচ করবেন, খরচের মাত্রা বাড়বে। তাই খরচটাকে বুঝে করবেন। যে কোনো কাজ করতে গেলে লেট হতে পারে, দেরি হতে পারে। কোনো কাজ করতে গেলেন, দেরি হয়ে গেল, একটা কাজ করতে গিয়ে আরেকটা কাজ পেন্ডিং হয়ে গেল, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। অ্যাডভান্সে কাজ করুন, প্রয়োজনে টেকনোলজিকে কোনো ট্রিককে কাজে লাগাতে পারেন। নর্মাল ভাবে সব কাজ করতে গেলে কিন্তু দেখা যাচ্ছে কাজটা পেন্ডিং হয়ে গেল। গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলবেন, মাথা ঠান্ডা রাখবেন। ব্যবসার দিক থেকে যে কোনো ডিল করার ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখুন। কর্মের দিক থেকে কিছু হলো বেটার ফল পাবেন। কিছু আর্থিক লাভ হতে পারে, কিন্তু খরচ বেশি থাকার জন্য টাকা হয়তো দেখতে পারবেন না, সেই জায়গাটাও খেয়াল রাখুন। কিছু নার্ভের প্রবলেম ভোগাতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করুন। অর্থাৎ সোমবার দিনটা আপনাদের একটু বুঝে চলতে হবে। বিকাল 3টের পরে পরিস্থিতিটা পজিটিভ হবে, তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, এবং বুধবার পর্যন্ত তৃতীয়ভাবেই চন্দ্র থাকবে। সেখানে দাঁড়িয়ে আপনাদের যোগাযোগ, কমিউনিকেশন বাড়বে, ব্যবসায় লাভ দেখতে পারবেন, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, কমিউনিকেশন ভালো হবে, বিদেশ যাত্রা হতে পারে, দূরযাত্রা হতে পারে, যোগাযোগ কমিউনিকেশন ভালো হওয়ার জন্য ব্যবসায়িক কোনো টেন্ডার অর্ডার আপনারা পেতে পারেন, সেই জায়গাটা ভালো। ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, মিটিং মিছিল থাকলে শুভফল পাবেন, সেই জায়গাগুলো এক কথায় ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভের মুখ দেখতে পারবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে সেদিক থেকে ভালো, এক কথায় ভালো যাবে। যে কোনো দিক থেকে দিনগুলোকে কাজে লাগাতে পারবেন, নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, সেই জায়গাগুলো ভালো। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের চতুর্থে চন্দ্র যাবে। বৃহস্পতি চন্দ্রের গজগসি থাকছে, কিন্তু বৃহস্পতি দ্বাদশে বসে আছে, ষষ্ঠে দৃষ্টি, দ্বাদশে দৃষ্টি, অষ্টমে দৃষ্টি। সেখানে দাঁড়িয়ে আপনাদের এই দিনগুলো বাড়ি গাড়ি সংক্রান্ত কিছু খরচ বাড়তে পারে। বাড়ি কোনো জিনিসপত্র কিনলেন, বা বাড়ি কোনো রিনোভেশন ডেকোরেশন করলেন, বা আপনারা কোনো বাড়ি ল্যান্ড প্রপার্টি কিনতে গেলেন, এই পারপাসে খরচ বাড়তে পারে। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে পার্টি করতে গেলেন, সেখানে খরচ বাড়তে পারে। এডুকেশন পারপাসে খরচ বাড়তে পারে। বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়াকর্ম করার জন্য খরচ বাড়তে পারে। কর্মের দিক থেকে ভালো যায়, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না, সেদিক থেকে ভালো। কিছু উপরি লাভ হতে পারে, বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন। রোজকার রুটিন কিন্তু ঠিকঠাকই হবে,
সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে সেই দিক থেকে ভালো, কিন্তু কোথাও একটু মন মানসিকতা ডিস্টার্ব থাকার জন্য পরিবারে সকলের সঙ্গে কোথাও যেন একটু ভুল বোঝাবুঝি হওয়া, এই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে। সে আপনি কর্মস্থানেই বলুন বা বিবাহিত জীবনের ক্ষেত্রেই বলুন, চেষ্টা করবেন সবার সঙ্গে বন্ডিং রাখার এবং সবার সঙ্গে গুড রিলেশন রাখার, তাহলে আরো বেটার ফল পাবেন। শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো। পঞ্চমে চন্দ্র যাচ্ছে, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল সবই করতে পারেন, কিছু আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। শরীরটা অনেকটাই পজিটিভ, মানে ভালো ফিল করবেন। শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন, মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে। অনেকদিন ধরে শরীর নিয়ে ভুগছেন, কোথাও যেন একটু বেটারমেন্ট এই দিন আপনারা পেতে পারেন। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নিন, আরো বেটার ফল পাবেন। ফলে দিনগুলো ভালোই কাটবে। এই সপ্তাহে মোটামুটি ভাবে 70% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের মোটামুটি ভাবে রাশিতেই চন্দ্র থাকছে, সপ্তম ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে আপনাদের মধ্যে একটা অটোমেটিক একটা দুশ্চিন্তা কাজ করে, মানে কোনো একটা কারণ নেই, অযথা যেন ডিপ্রেশন চলে আসছে। কিন্তু এই দিনগুলো কিন্তু আপনাদের সব দিক থেকে লাভ পাবে। হঠাৎ অর্থ প্রাপ্তি ঘটতে পারে, ব্যবসায় কাস্টমার ডিলিংস বাড়বে, পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ হতে পারে। কর্মের দিক থেকে দিনটা আপনাদের যথেষ্ট অনুকূলে যাবে। কিন্তু ওই যে বললাম ডিপ্রেশন থেকে আপনাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। অযথা ডিপ্রেশন, অত টেনশন আপনাদের কিন্তু কোনো কাজ পেন্ডিং করতে পারে। তা বেশি ভাববেন না, যেটা করার বোল্ড লিখো, মানে ভেবে চিন্তে করতে গেলে দেখবেন কোনো কাজ পেন্ডিং হয়ে গেল বা হলোই না। মানে যেটা করবেন মনে করবেন সেটা করে ফেলুন, তাহলে আজকের দিনে ভালো পাবেন। বিকাল 4টের পরে আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে তুলা রাশিতে এবং সেখানে বুধবার পর্যন্ত থাকবে। এইদিকে আপনাদের কিছু খরচ বাড়বে, আয়ও হবে। ফলে আয় এবং ব্যয় এই দুটোর মধ্যে ব্যালেন্স করে চলার চেষ্টা করবে। খাওয়া দাওয়া অনিয়ম করার জন্য শারীরিক সমস্যা ফেস করতে হতে পারে। ফলে খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকুন। অযথা মুখের কথা বলার ক্ষেত্রে অপ্রয়োজনীয় কথা থেকে নিজেদের দূরে রাখুন, তাহলে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। এই দিন কিন্তু কাউকে টাকা পয়সা না দেয়, ধার দিতে গেলেন বা কাউকে টাকা দিলেন বা লিখিত বইতে করে দিলেন না, এসব করতে যাবেন। টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে লিখিত বইতে করে করবেন, তাহলে ভালো ফল পাবেন। এবং শরীরের দিকে খেয়াল রাখুন, শত্রুতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। গাড়ি টাড়ি সাবধানে চালান। শরীরে কোনো প্রবলেম শারীরিক দিক থেকে আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। রোজকার রুটিন ঠিকঠাকই হবে, সেদিক থেকে বিশেষ বাধা, অর্থাৎ বুঝে চলতে হবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের তৃতীয় চন্দ্র থাকছে। এই জায়গাটা আবার ভালো, আপনাদের যোগাযোগ কমিউনিকেশন ভালো হবে, কিছু পেন্ডিং কাজ আপনাদের এগিয়ে যাবে, কিছু নতুন যোগাযোগ আসতে পারে, আর্থিক দিক থেকে কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, রিলেশনশিপ গুলো ভালো থাকবে, নতুন কোনো সম্পর্কে জড়াতে পারেন। সন্তানের দিক থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, কোনো মিটিং মিছিল থাকলে ভালো ফল পাবেন। তাহলে এই জায়গাটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন, সব দিক থেকে ভালো। কর্মই করুন, ব্যবসায় করুন, সব পেশাই করুন, দিনগুলো কিন্তু আপনাদের লাভদায়ক যাবে নিঃসন্দেহে। ফলে আপনারা এই দিনগুলোকে কাজে লাগালে অবশ্যই বেটার ফল পাবেন। শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থে চন্দ্র যাবে। বাড়ি গাড়ি থেকে লাভ হতে পারে, এডুকেশনের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। যারা আর্টিস্ট আছে, প্লেয়ার আছে, এদের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধু বান্ধবের হেল্প পাবেন, কর্মের দিক থেকে সুযোগ পাবেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো। কর্মের দিক থেকে কোনো বেটার অপরচুনিটি আসতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে অ্যাভারেজে কাটবে, কিন্তু পুরনো কোনো কাস্টমার ডিলিংস আপনাদের সেই অ্যাভারেজকে বাড়িয়ে দিতে পারে, লাভের দিকে নিয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের কোনো কর্মের যোগাযোগ আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো। পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ওভারঅল চতুর্থভাবে চন্দ্র থাকলেও বৃহস্পতি চন্দ্র গজকেশী আছে, শিক্ষা, বাড়ি গাড়ি, মাতৃস্থান, এই জায়গা থেকে আপনারা কিন্তু অবশ্যই পজিটিভ ফল পাবেন। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো, কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছে। বাড়ি কোনো রিনোভেশন ডেকোরেশন করা, বাড়ি কোনো সেল করা, সেখান থেকে হঠাৎ সেল হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যায়। ফলে সেই দিক থেকে ভালো। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে, খুব একটা ডিস্টার্ব নেই। মঙ্গলের দৃষ্টিটা পড়ে আছে, সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনাদের কিন্তু যে কোনো কাজ করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে করবেন। পার্টনারের সঙ্গে
বা আপনারা যেখানে কাজ করেন সেখানে কিন্তু মাথা একটু ঠান্ডা রাখবেন। অযথা মাথা গরম হতে পারে। এর জন্য কোনো সুযোগ অপরচুনিটি এসেও কিন্তু হাতছাড়া হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। 75% শুভফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে, আর দ্বাদশে আপনাদের রাশির অধিপতি বসে আছে নিচস্থ হয়ে, শনি দৃষ্ট হয়ে আছে। ফলে শরীরের দিকে খেয়াল রাখুন, শরীরটা কিন্তু ডিস্টার্ব থাকছে, এবং এই শরীরটা কিন্তু চিন্তা বাড়ার জন্য ডিস্টার্ব থাকবে। অত্যাধিক বেশি চিন্তা করছে, বেশি ডিপ্রেশনে চলে যাচ্ছে। এই জায়গাটা থেকে আপনাদের সোমবার দিনটা কেয়ারফুল থাকতে। কর্মের ক্ষেত্রে ভালো ফল পেলেও গাফিলতি করার জন্য কোনো সুযোগ থেকে বঞ্চিত হতে পারে। ব্যবসায় যে কোনো ডিল করার ক্ষেত্রে কেয়ারফুল থাকুন, খরচটাকে বুঝে করুন। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলার চেষ্টা করুন, তাহলে ভালো। এক কথায় সোমবার দিনটা আপনাদের একটু কেয়ারফুল থাকতে হবে খরচের দিক থেকে, শরীরের দিক থেকে, এবং ডিপ্রেশন যাতে না আসে সেই জায়গাটা খেয়াল রাখবেন। ফলে দেখা যাচ্ছে এডুকেশন পারপাসেই হোক, রিলেশনের দিক থেকেই হোক, বা কর্মের দিক থেকে হোক, একটু ডিপ্রেশন চলে আসছে। সেই জায়গাটা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে এবং অ্যাডভান্সে কাজ শুরু করুন, তাহলে সোমবার দিনটা মোটামুটি ভালো যাবে। সোমবার দিন বিকাল 4টের পরে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে। এইখান থেকে আবার একটু বেটারমেন্ট পাবেন বুধবার পর্যন্ত, এবং সেখানে রাহু চন্দ্র যোগ আছে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হওয়া, সন্তানের নিয়ে কোনো নতুন পরিকল্পনা করা, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাওয়া, বিবাহিত জীবনের জন্য সুফল পাওয়া, পার্টনারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ হওয়া, কর্মের দিক থেকে বেটারমেন্ট দেখতে পাওয়া, হায়ার অথরিটির সাপোর্ট পাওয়া, কনফিডেন্স পজিটিভ থাকা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের অনেক কাজকে এগিয়ে নিয়ে যাবে। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তারা নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত করতে পারেন, কোনো নতুন টেকনোলজিকে আপনারা কাজে লাগাতে পারেন। এই দিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। ফলে পরিকল্পনা করে চলতে পারলে আর্থিক দিক থেকেও লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের দ্বিতীয় চন্দ্র থাকে। ফলে এই দিন কিন্তু কিছু আর্থিক লাভ হতে দেখা যাচ্ছে। পারিবারিক দিক থেকে শুভফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, এবং কর্মের দিক থেকেও দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো যাবে। কথাবার্তার মধ্যে বোল্ডনেস, পজিটিভনেস দেখতে পাওয়া যাচ্ছে। আত্মবিশ্বাস পজিটিভ থাকবে। সেই দিক থেকে আপনারা কিন্তু যে কোনো পরিকল্পনা করার জন্য দিনগুলো ভালো। শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয় চন্দ্র যাবে, এবং মঙ্গল চন্দ্র যোগ থাকছে। মঙ্গল নবমে বসে আছে, আপনাদের সপ্তমপতি, দ্বিতীয়পতি। ফলে যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, ফিল্ড ওয়ার্ক করে, টেন্ডার ওয়াইজ কাজ করে, টার্গেট ওয়াইজ কাজ করে, এদের দিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। যারা কোনো মেডিকেল ফিল্ডে আছে এদের দিক থেকে ভালো। যারা ধরুন এডুকেশন সেক্টরে আছে এদের দিক থেকে ভালো। নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে, ছোটখাটো ট্রিপে যেতে পারেন। সেই জায়গা থেকে এই দিনগুলো ভালো। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেই দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় দিনগুলো আপনাদের ভালো যাবে, যে কোনো কাজ করার জন্য ভালো। মঙ্গল চন্দ্র যোগ আছে, শনি চন্দ্র যোগ আছে, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। এই সপ্তাহে 70% শুভফল তুলা রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 2। চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের একাদশে চন্দ্র থাকবে সোমবার দিন। পুরনো কোনো প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কাউকে টাকা পয়সা দিয়েছিলেন, হঠাৎ করে সেটা প্রাপ্তি হতে পারে। মনের মধ্যে একটা পজিটিভনেস রাখার চেষ্টা করুন। শনিচন্দ্র যোগ থাকার জন্য একটু ডিপ্রেশন কাজ করবে, মানে অযথা ডিপ্রেশন, অটো টেনশন। ফলে নিজের মধ্যে নিজের কনফিডেন্সকে বাড়িয়ে রাখার চেষ্টা করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজগুলো করুন, তাহলে দেখবেন সব কাজেই সফলতা পাবে। ভাগ্যের একটা সাপোর্ট, হায়ার অথরিটির সাপোর্ট কর্মের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে নতুন সুযোগ সুবিধা বাড়বে। পুরোনো কোনো ইন্টারভিউ থেকে সুযোগ ডাক আসতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে দিনটা আপনাদের ফেভারে থাকবে। পিতার সাপোর্ট পাবেন। অনেকদিন পরে পুরোনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ আনন্দ দিতে পারে। সোমবার দিন বিকাল 4টের পরে আপনাদের দ্বাদশে চন্দ্র আসবে, বুধবার পর্যন্ত থাকবে। ফলে এইখানে কিন্তু আপনাদের খরচ বাড়বে, যে কোনো পারপাসেই খরচ বাড়বে। কোথাও ঘুরতে গেলেন, ফুডিং লজিং এই পারপাসে খরচ বাড়লো, ওখানে অ্যাকোমোডেশন ভালো রাখার জন্য খরচ বাড়লো, বাড়ি কোনো রিনোভেশন ডেকোরেশন করার জন্য খরচ হতে পারে, মায়ের ট্রিটমেন্ট করার জন্য খরচ হতে পারে। এই পারপাসে কিছু খরচ আপনাদের বাড়বে, কিন্তু খুব একটা অপচয় যদি বলি তাহলে সেটা হবে না। কিন্তু বুঝে করতে হবে। অনলাইন কেনাকাটা, শপিং করা,
এই জায়গাগুলোকে আপনাদের একটু বুঝে চলতে হবে, মানে কন্ট্রোল রাখতে হবে। কর্মের দিক থেকে দিনটা আপনাদের ফেভারে থাকবে। কর্মে কিছু সাপোর্ট আপনারা পেতে পারেন, নতুন কর্মের যোগাযোগ আসতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, সেই জায়গাগুলো আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু রাহুচন্দ্র যোগ আছে, আপনারা যাই করবেন, ধরুন সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ায় কোনো আপনাদের অ্যাক্টিভিটিস আছে, সেখানে কথা বলার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই কেয়ারফুল থাকতে হবে, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। খরচটাকে বুঝে করুন, শরীরের দিকে খেয়াল রাখুন। গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, অযথা কিছু পুলিশি ঝামেলায় পড়তে পারে, তাই অবশ্যই গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, রাস্তাঘাটে সাবধানে চলুন। বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, কোনো পার্টিতে গেলেন, খরচ ভালো, সেই জায়গাগুলো আপনাদের বুঝে করুন। মধ্যম প্রকৃতির যাবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে, এই জায়গাটা কিন্তু ভালো। আপনাদের রাশির অধিপতি অষ্টমে বসে আছে, দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে, ছোটখাটো ভ্রমণ থেকে লাভ হতে পারে, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, পিতার দিক থেকে সাপোর্ট পাবেন, ফার্দার এডুকেশন নিতে চাইছেন, সেই জায়গাটা ভালো। হায়ার অথরিটি যথেষ্ট সাপোর্ট করবে, কোনো বিশিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে, কমিউনিকেশন স্কিল যথেষ্ট ভালো থাকবে, নতুন কোনো যোগাযোগ বড় কোনো কাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। যারা মেডিকেল ফিল্ডের সঙ্গে আছে, এদের দিক থেকে ভালো ফল পাচ্ছে। যারা ল নিয়ে আইনি দপ্তরে আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য ভালো। রিলেশনশিপগুলো তুলনামূলক বেটার দেখতে পাওয়া যাচ্ছে। সন্তানকে নিয়ে অত্যাধিক দুশ্চিন্তা করছেন, সেটা এই দিন কিছুটা কমতে পারে। বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন, কিন্তু পার্টনার শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন। ব্যবসায় লাভ দেখতে পারবেন। মোটামুটি এক কথায় বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকছে, যদি প্ল্যানিং করে চলতে পারেন দিনগুলো যথেষ্ট শুভ ফল দিয়ে যাবে। কোনো মিটিং মিছিল থাকলেও করতে পারেন। শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে, মঙ্গল চন্দ্র যোগ আছে। এক তো হচ্ছে কথার উপর কন্ট্রোল রাখুন, মাথা ঠান্ডা রাখুন। বাড়িতে পরিবেশ যদি ডিস্টার্ব হয়, সেটাকে কিন্তু কন্ট্রোল রাখার চেষ্টা করুন। মেন কথা, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকুন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন, তাহলে ভালো ফল পাবেন। ভালো মন্দ পরিস্থিতি সামনে এসে দাঁড়াতে পারে, তাই আগের থেকে মানসিক প্রিপারেশন নিয়ে চলুন, তাহলে আরো বেটার ফল পাবেন। রিলেশনশিপগুলোর মধ্যে যাতে ভুল বোঝাবুঝি না হয়, সেই জায়গাটা খেয়াল রাখুন। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর একটু অভাব দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাও কন্ট্রোল রাখার চেষ্টা করুন, তাহলে মধ্যম প্রকৃতি যাবে। এবং দ্বিতীয়ভাবে চন্দ্র, কিছু আর্থিক লাভ হতে পারে, হঠাৎ কিছু প্রাপ্তি হতে পারে। যারা বিশেষ করে ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, এদের দিক থেকে এদিন কিছু লাভ দেখতে পাওয়া যাচ্ছে। গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, হটকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন। যাই করবেন আপনারা কিন্তু পরিকল্পনা করে করুন, তাহলে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। 60% শুভ ফল বৃশ্চিক রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি ধনুরাশি ক্ষেত্রে। ধনুরাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশম ভাবে চন্দ্র থাকবে সোমবার, এবং দশমপতি দেখুন এই মুহূর্তে আপনাদের অষ্টমে বসে আছে, শনি দৃষ্ট হয়ে আছে চন্দ্র, ফলে সেখানে দাঁড়িয়ে কাজের প্রতি একটু গাফিলতি দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো জিনিসপত্র খারাপ হতে পারে, কাজে বেরোতে লেট হয়ে যেতে পারে, সেই জায়গাগুলো আপনাদের কিন্তু একটু অ্যাডভান্সে করতে হবে। মনটাকে পজিটিভ রাখুন। যে কোনো কারণে কাজের প্রেশার বেড়ে গেল, কাউকে কোনো দায়িত্ব দিয়েছেন করলো না, বসে আছে, ভাইটাল কাজ হয়তো হতে গিয়ে আটকে গেল, এইসব জিনিসগুলো আপনাদের একটু ফেস করতে হবে। মানে সোমবার দিনটা শুরুটা বিকাল 4টে পর্যন্ত সময়টা আপনাদের যে কোনো কাজ করার ক্ষেত্রে অ্যাক্টিভিটিস পজিটিভলি ভাবে, পজিটিভ মানসিকতা নিয়ে করতে হবে, অ্যাক্টিভিটিস রাখতে হবে, অ্যাক্টিভভাবে সব কাজ করতে হবে, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, তাহলে দিনটা শুরুটা আপনাদের ভালো হবে। না তো কোনো কাজ প্রথমেই কিন্তু পেন্ডিং হতে পারে। বিকাল 4টে পরে পরিস্থিতি অনেকটাই অনুকূলে হয়ে যাবে, এবং বুধবার পর্যন্ত একাদশে চন্দ্র থাকবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, সব জায়গা থেকে পজিটিভ ফল পাবেন। শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, ভাই বোনের সাপোর্ট পাবেন, যোগাযোগ থেকে লাভ পাবেন, টেন্ডার অর্ডার পেতে পারেন। আর এক কথায় দিনগুলোকে যদি পরিকল্পনা করে চলতে পারেন, সব দিক থেকে আপনারা বেটার ফল পাচ্ছেন। ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না, কারো কথায় প্ররোচিত হয়ে কোনো কাজ করবেন না, তাহলে ভালো ফল।
বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। ফলে দ্বাদশে চন্দ্র, ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি, ষষ্ঠপতি দশমে বসে আছে। ফলে কর্মসূত্রে বিদেশ যাত্রা হওয়া, কর্মে কোনো নতুন পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, যারা বিশেষ করে ওয়ার্ক ফ্রম হোম করেন তাদের কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ করে অফিসে যেতে হবে। সেই জায়গাটা কিন্তু আপনাদের একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন মানসিকভাবে, এরকম জায়গা আসতে পারে। খরচটাকে বুঝে করবেন, শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। ব্যবসায় লাভ দেখতে পাওয়া যাচ্ছে, হঠাৎ ব্যবসায় কোনো বড় ডিল পাকা হতে পারে। হঠাৎ প্রাপ্তিযোগ থাকছে, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে এদের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। খরচ, আয় এবং ব্যয়ের মধ্যে ব্যালেন্স রাখুন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। স্কিনের কোনো সমস্যা, লোয়ার অর্গানে কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, খাওয়া দাওয়া বুঝে করবেন। শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে। এক এক সময় যেমন খুব উদ্যম দেখতে পারবেন কাজের প্রতি, আবার মাঝে মাঝে ডিপ্রেশন চলে আসবে। ফলে এক সময় উদ্যম, এক সময় ডিপ্রেশন, এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে করে চলতে হবে। পার্টনার সঙ্গে ইগোর প্রবলেম আসতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক পজিটিভ রাখার চেষ্টা করুন। বাড়ি কোনো জিনিসপত্র খারাপ হলে ঠিক করে নিন, না তো সেখান থেকে কোনো বাস্তু প্রবলেম ক্রিয়েট হতে পারে। বিশেষ করে কোনো ইলেকট্রনিক্সের জিনিস খারাপ হয়ে গেছে বা কোনো কাচের জিনিস ভেঙে গেছে, এরকম জিনিসগুলো কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। রাস্তাঘাটে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জন্য কিন্তু ভালো। কিন্তু কোথাও যেন ওই বললাম আপস অ্যান্ড ডাউন মাইন্ডে থাকবে, সেই জায়গাটাকে আপনাদের কন্ট্রোল রাখতে হবে। ব্যবসায় লাভ দেখতে পারবেন, পার্টনারে হঠাৎ ফিনান্সিয়াল গেন হতে পারে, সেই জায়গাগুলো ভালো। হঠাৎ অর্থ প্রাপ্তি এর মধ্যে হতে দেখা যাচ্ছে, কিন্তু খরচটাকেও বুঝে করার চেষ্টা করবেন এবং শরীরের দিকে খেয়াল রাখবেন। কারোর সঙ্গে অযথা বাক্যালাপ থেকে নিজেদের দূরে রাখতে হবে, তাহলে ভালো ফল। ধনুরাশি ক্ষেত্রে 60% শুভ ফল আসছে। আজকের দিনে আপনাদের শুভ রং গোলাপি, শুভ সংখ্যা 6। চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার দিন বিকাল 4টে পর্যন্ত, এবং ভাগ্যের দিক থেকে 7 পাচ্ছেন। ব্যবসার জন্য ছোটখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন। পার্টনার সঙ্গে ছোটখাটো ভ্রমণ, কোনো তীর্থযাত্রা হতে পারে। ভাই বোনের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে, কমিউনিকেশন বেটার হবে। ব্যবসায় কোনো বড় টেন্ডার অর্ডার পেতে পারেন। পরিকল্পনা করে চলতে পারলে পুরনো কোনো যোগাযোগ থেকে লাভ পাবেন। যে যোগাযোগগুলো পেন্ডিং হয়ে আছে সেগুলোকে কিন্তু অ্যাক্টিভ করার চেষ্টা করুন, তাহলে বেটার ফল পাবে। শনিচন্দ্র যোগ আছে, সব কাজে একটু বাধা দেওয়ার চেষ্টা করুন, তাই সেই বাধাকে ওভারকাম করে কাজ করতে হবে, তাহলে কিন্তু ভালো। মাঝে মাঝে আপনাদের মধ্যে একটু স্পিরিচুয়ালিটি দেখতে পাওয়া যায়, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসায় লাভ বাড়বে। বিবাহিত জীবনের জন্য বিবাহের কথা পাকা করতে পারেন। ছোটখাটো ভ্রমণ করার ক্ষেত্রে কোনো জায়গায় যাচ্ছেন, ডকুমেন্টস ঠিকঠাক আছে কিনা খেয়াল রাখার চেষ্টা করুন, বেটার ফল পাবেন। ভাগ্যের সাথ থাকছে। রিলেশনশিপ গুলোর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলুন। সন্তানের দিক থেকে কোনো বেটারমেন্ট, আজকের দিনে কোনো ভালো খবর আনন্দের কারণ হতে পারে। বিকাল 4টের পরে আপনাদের দশমে চন্দ্র চলে আসবে, বুধবার পর্যন্ত দশমভাবেই চন্দ্র থাকবে। কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, আর্থিক দিক থেকে লাভ পাবেন, খরচের প্রবণতাও থাকবে। ফলে আয় এবং ব্যয় ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে নিজের ওপর কন্ট্রোল রাখুন। অনলাইন কেনাকাটা শপিং করার ক্ষেত্রেও নিজেদের উপর কন্ট্রোল রেখে চলুন। বাড়ির পরিবেশ যাতে পজিটিভ থাকে সেই জায়গাটা খেয়াল রাখুন। কর্মের চাপ এতটাই বেড়ে গেল, বাড়িতে কোনো ভাইটাল কাজ করতে পারলেন না, এর জন্য পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হলো, সেই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে। পিতার কোনো ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা এই দিন পেতে পারেন, সেই জায়গাটা ভালো। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশরী। ফলে বিবাহের কথা পাকা করার জন্য ভালো, বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। ব্যক্তিগত কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে, পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে, ব্যবসায় লাভ দেখতে পারবেন, ছোটখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন। এক কথায় সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ব্যক্তিগত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, সব দিক থেকে দিনগুলো আপনাদের বেটার দেখতে পারে। আর্থিক লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। বৃহস্পতি চন্দ্রের গজকেশরী, একাদশে চন্দ্র, পঞ্চম ভাবে চন্দ্রের দৃষ্টি, একদিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। মিটিং থাকুক, মিছিল থাকুক, সব দিক থেকে বেটার ফল পাবেন। কিন্তু শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা ভাইটাল কাজকর্ম রাখবেন না, শরীরের দিকে খেয়াল রাখুন। পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলুন।
ব্যবসার ক্ষেত্রে কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে বিশেষ কেয়ারফুল থাকুন এবং খরচ, আয় এবং ব্যয়ের মধ্যে কন্ট্রোল রাখুন। ছোটখাটো ভ্রমণ করার ক্ষেত্রেও কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, গাড়ি টাড়ি সাবধানে চালাবেন। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, তাহলে মোটামুটি ভালো এবং মাথা ঠান্ডা রাখবেন। না তো বিবাহিত জীবন থেকে শুরু করে কারোর সঙ্গে অযথা ভুল বোঝাবুঝি বাড়তে পারে। 65% শুভফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং যদি বলেন তাহলে অবশ্যই সবুজ, শুভ সংখ্যা যদি বলেন 3। চলে আসি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির ক্ষেত্রে সোমবার দিনটা আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে। তাই সোমবার দিন বিকাল 4টে পর্যন্ত সময়টাকে আপনাদের কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। সব কাজের মধ্যে নিজের কাজ করুন, নিজের মতো নিজে থাকুন, এক্সট্রা কাজ করবেন না। খরচের দিকে খেয়াল রাখুন, গাড়ি টাড়ি সাবধানে চালান। অযথা কিছু ঝামেলা বেঁধে যাওয়া, অযথা কিছু ডিস্টার্ব এসে যাওয়া, মাইন্ডে একটু প্রেশার চলে আসা, এই জায়গাগুলো সোমবার দিন দেখতে পাওয়া যাচ্ছে। বিকাল 4টের পরে পরিস্থিতিটা অনেকটা অনুকূলে হবে, ফলে বিকাল 4টের আগে পর্যন্ত আপনাদের নিজের ওপর কন্ট্রোল রাখুন, অযথা ঝামেলা থেকে দূরে রাখবেন। বিকাল 4টের পর থেকে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের মোটামুটি ভাবে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন। উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটখাটো ভ্রমণ, কমিউনিকেশন, ব্যবসার দিক থেকে লাভ হওয়া, এই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। কিছু ব্যক্তিগত পরিকল্পনা বাস্তবায়িত হওয়া, সেই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে এক কথায় কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের যথেষ্ট চার্মিং যাবে। যেহেতু রাহুচন্দ্র যোগ আছে, নিজের ওপর কন্ট্রোল রেখে কাজ করতে পারলে সব কাজেই সফলতা পাবেন এবং পরিকল্পনা বাস্তবায়িত হবে। কিছু নতুন টেকনোলজিকে আপনারা ফলো করতে পারেন, নতুন টেকনোলজি শিখতে পারেন, সেই জায়গাগুলো আপনারা ভালো পাবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের দশমে চন্দ্র। দশমে চন্দ্র বৃহস্পতি চন্দ্রের গজকেশী, ফলে কর্মের যোগাযোগ করার জন্য ভালো। কর্মের দিক থেকে দিনটা আপনাদের অনুকূলে থাকছে। কর্মে কোনো নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পেতে পারে। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কোনো লোন আপনারা এদিন পেয়ে যেতে পারেন। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন। বন্ধু বান্ধবের সাপোর্ট পাবেন। রিলেশনশিপ গুলো ভালো থাকবে, কিন্তু কাজের প্রেশার কিন্তু থাকবে এবং সেই অনুযায়ী আপনারা কাজও করে নিতে পারবেন। কোনো বাধা দেখতে পাচ্ছি না। ফলে আপনাদের জন্য বুধবার বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত বৃহস্পতি চন্দ্রের গজকেশী থাকার জন্য কর্মের যোগাযোগ করা, কর্মের দিক থেকে বেটারমেন্ট পাওয়া, সেই জায়গাগুলো ভালো। ব্যবসার দিক থেকেও লাভ পাবেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে। বাড়ি গাড়ি রিনোভেশন, ডেকোরেশন, নতুন বাড়ি গাড়ি কেনা, এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যায়। পার্টনারের শরীরের দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। একটু শারীরিক ডিস্টারবেন্স আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে এবং পার্টনারের সঙ্গে একটু বন্ডিং রাখার চেষ্টা করবেন, আরো বেটার ফল পাবেন। শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট ভালো। একাদশী চন্দ্র, শনি চন্দ্র যোগ থাকছে। পুরোনো কোনো টাকা পয়সা প্রাপ্তি হতে পারে, কোথাও টাকা ইনভেস্ট করেছিলেন সেখান থেকে লাভ হতে পারে। সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আনন্দের কারণ হতে পারে। রিলেশনশিপ গুলোর মধ্যে পজিটিভনেস রাখার চেষ্টা করুন। যারা রিলেশনে আছে তাদের পার্টনারের কোনো ডিমান্ড পূর্ণ করতে গিয়ে আপনাদের একটু কিন্তু বেশি দায়িত্বশীল হতে হবে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। শরীরের দিক থেকে দিনটা ভালো, শারীরিক সুস্থতা লাভ করতে পারবেন। ভাগ্যের কিছু স্বাদ পাচ্ছেন, সেদিক থেকে ভালো। কিন্তু গাড়িটারি যেহেতু শনি মঙ্গল দুটো গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর পড়ে আছে, আমি বলবো একাদশী চন্দ্র থাকলেও গাড়িটারি সাবধানে চালান। আর্থিক দিক থেকে লাভ হবে। পরিকল্পনা করে চলতে পারলে সব দিক থেকে দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। ফলে দিনগুলো আপনাদের কাজে লাগাতে পারেন। কোনো মিটিং মিছিল থাকলে সেখানে অংশগ্রহণ করতে পারেন, সেই দিক থেকে কিন্তু এক কথায় ভালো যাবে। 70% শুভফল কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 9। চলে আসি মীন রাশির ক্ষেত্রে। মীন রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার দিন আপনাদের সপ্তমে চন্দ্র থাকে। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং বাড়িয়ে চলার চেষ্টা, ব্যবসায় লাভ দেখতে পারবেন। কোনো পুরনো যোগাযোগ আপনাদের কোনো টেন্ডার অর্ডার পাইয়ে দিতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মের দিক থেকে যদি বলি, দিনটা আপনাদের ফেভারে থাকছে। কর্মে যথেষ্ট শুভ ফল পাচ্ছেন। যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে, সোমবার দিনটা তাদের ভালো যাবে। কিন্তু সব কাজ অ্যাডভান্সে করুন। যাই করবেন অ্যাডভান্সে করুন, তাহলে বেটার হবে। দিনের শুরুতে একটা প্ল্যান করে কাজগুলো করুন, ভালো ফল পাবেন। বিকাল 4টের পরে আপনাদের অষ্টমে চন্দ্র যাবে এবং বুধবার পর্যন্ত অষ্টমেই থাকবে। ফলে শরীরের দিকে খেয়াল রাখুন, খরচটাকে বুঝে করুন, অযথা ঝামেলা থেকে নিজেদের দূরে রাখুন, তাহলে কিন্তু ভালো। পার্টনারের কোনো ফিনান্সিয়াল গেইন হতে পারে, পার্টনারশিপ ব্যবসা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছি। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, এদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যায়। কিন্তু শরীরে লোয়ার অর্গানের কোনো সমস্যা, স্কিনের কোনো সমস্যা, এই জায়গাগুলো আপনাদের একটু ভোগাতে পারে। খাওয়া দাওয়ার ব্যাপারে সংযত থাকুন।
ভালো ফল পাবেন। ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার বিকাল 3টে পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে। ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, কমিউনিকেশন আপনাদের ভালো হবে। রিলেশনশিপ গুলো ভালো থাকবে। নতুন কোনো রিলেশনে জড়াতে পারেন। আপনাদের সন্তান ভাগ্য ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে লাভ হবে। ব্যক্তিগত কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। মিটিং মিছিল থাকলে শুভ ফল পাবেন। এক কথায় দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোবে। নতুন কোনো ল্যান্ড প্রপার্টি কেনার জন্য ভালো। ফলে এক কথায় দিনগুলো আপনাদের যথেষ্ট ফেভারে থাকছে। শনিবার বিকাল 3টে থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমে চন্দ্র থাকছে। ফলে এই দিন কিন্তু ল্যান্ড, বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ, রিনোভেশন, ডেকোরেশন আপনারা করতে পারেন। কর্মে যোগাযোগ করতে পারেন। পুরনো কর্মে ইন্টারভিউ দিয়েছিলেন, সেখান থেকে ডাক আসতে পারে। বিদেশি কোম্পানিতে যোগাযোগ করতে পারেন। যারা ল্যান্ড প্রপার্টি নিয়ে কাজ করে, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে, যারা কোনো লৌহজাত, অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করে, কর্ম করে, এদের দিক থেকে ভালো। যারা ডিফেন্স লাইনে আছে, এদের দিক থেকে ভালো। ফলে কর্ম ব্যস্ততার মধ্যে কাটবে। মাঝে মাঝে একটু ডিপ্রেশন থাকবে। ফলে ব্যালেন্স করে চলবেন। মাইন্ডটাকে একরকম রাখার চেষ্টা করবেন। বারবার ফ্ল্যাকচুয়েট করবে মাইন্ড। তাই মাইন্ডটাকে যদি একভাবে কাজ মনোনিবেশ করতে পারেন, তাহলে সব কাজে সফলতা পাবেন। কিন্তু বিবাহিত জীবনে পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন। বাড়ির কোনো রিনোভেশন, ডেকোরেশন করার ক্ষেত্রে ভালো করে দেখে শুনে বুঝে তারপর স্টেপ নেবেন, তাহলে আরো বেটার ফল পেয়ে যাবেন। একটু অ্যাভারেজে কাটবে। খুব একটা রিল্যাক্স করে দিনটা কাটাতে পারবেন তা নয়। কাজকর্ম ব্যস্ততার মধ্যে থাকার জন্য একটু মানসিক চাপ বাড়তে পারে এবং শরীরের দিকেও একটু রিল্যাক্সেশন অভাব দেখতে পাওয়া যাচ্ছে। তাই যাই করবেন আগের থেকে প্ল্যান করে নিন, তারপর করুন, তাহলে অনেকটা সময় আপনারা বাঁচাতে পারবেন। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভ ফল মীন রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই হলুদ, শুভ সংখ্যা 2। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো।